হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা সবারই জানা দরকার। তো আজকাল ফেসবুকে অনেক স্ক্যাম হচ্ছে, যেটা আমার সঙ্গে হয়েছে আজকে। তাই আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, কারণ এটা সবার সঙ্গেই হতে পারে এই প্রতারণা কাজটা। আমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, যেটার নাম ছিল সৌগত রয় মিষ্টি। তো আমি ফেসবুকটাকে একসেপ্ট করলাম। একসেপ্ট করার পরে সঙ্গে সঙ্গে আমাকে মেসেঞ্জারে মেসেজ করে পাঠায় যে তোমার বাড়ি দীঘা। এইরকম প্রতারণা তোমাদের সঙ্গেও হতে পারে, তাই তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি এইসব কাজ যারা করে তারা নিজেদের সঠিক আইডি দেয় না, সঠিক অ্যাড্রেস দেয় না, আর নিজেদের অন্য কারোর নাম নিয়ে, অন্য কারোর ছবি নিয়ে তারা এইসব ভুয়ো আইডি বানায়, যাতে অন্য কারোর সঙ্গে প্রতারণা করতে পারে ফেসবুক আইডিতে বা অন্য কিছু যে কোনো সোশ্যাল মিডিয়াতে। এখন আমি তোমাদের সঙ্গে মোবাইল স্ক্রিন শেয়ার করব, মেসেঞ্জারে কি কথা হয়েছে আর না হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই প্রোফাইল আইডি, স্বাগতা রয় মিষ্টি। তো এই প্রথমে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম। অ্যাকসেপ্ট করার পরে কিছুক্ষণ পরে আমাকে হ্যালো পাঠিয়েছিল, তো আমি তো চিনি না জানি না, তারপর আমি লাইক পাঠিয়েছিলাম। তারপরে বলছে যে আপনার বাড়ি কি দীঘা? তো আমি হুম লিখেছি, তারপরে কেন বলেছি। তারপরে ও লিখে পাঠিয়েছে আসলে ফোন ডিস্টার্ব তাই ফেঁসে আছি, আমার বাড়ি পানিপারুল, খুব বিপদে পড়েছে, প্লিজ বাঁচান। তো আমি ভাবলাম এটা আবার কে, আমি তো চিনি না জানি না, হঠাৎ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এইভাবে এসএমএস করছে কেন। তারপরে লিখেছে তারপরে আমি লিখেছি বাঁচান, ও লিখেছে বাঁচান। তো তারপরে আমি লিখেছি কেন, কি হয়েছে। তখন সে বলছে যে নার্সিং ট্রেনিং ছিল কলকাতা থেকে, বাড়ি যাচ্ছি, পার্স হারিয়ে ফেলেছি, প্লিজ পা ধরছি, বাঁচান প্লিজ। তারপর ও আমাকে একটা অডিও কল করে। তো আমি এবারে লোকটা কে চিনি না জানি না, তো সেই জন্য আমি তাকে ভিডিও কল করেছিলাম দুবার। তো সে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার পরে আমাকে লিখে পাঠাচ্ছে ফোন ডিস্টার্ব তাই ফেঁসে আছি। তো আমি লিখলাম যে তো কী করব। তারপরে আর একবার অডিও কল দিলাম, তারপরে কিছু রিপ্লাই দিল না, তারপরে ভয়েস মেসেজ করতে বললাম। তারপরে ও আবার লিখে পাঠিয়েছে প্লিজ পা ধরছি বাঁচান, প্লিজ গাড়ি ভাড়াটা হেল্প করবেন প্লিজ, মায়ের দিব্যি বাপের দিব্যি বাড়ি পৌঁছে পাঠিয়ে দেবো। তারপর আমার ওয়াইফ আমার পাশে ছিল, তখন ও ভয়েস রেকর্ডিং করে জিজ্ঞেস করে, তোমরা শোনো ভয়েস রেকর্ডিংটা। ভয়েস মেসেজ করো বোন, নাকি ভয়েস মেসেজ করতে তোমার গলাটাও ব্যথা? তারপরে ও পাঠিয়েছে, একটা কথা বলবো? এটা কিন্তু মেয়ে, একটা মেয়েই ভয়েস করছে আর কি। তারপরে আমার ওয়াইফ পাঠিয়েছে। হ্যাঁ বলো, কি বলছো? তারপরে সে আর কোনো ভয়েস মেসেজ করেনি, 4 সেকেন্ডেরই ভয়েস মেসেজ করেছে। আরেকবার শোনাচ্ছি তোমাদেরকে। একটা কথা বলবো? ব্যাস এইটুকুই বলেছে। তারপরে লিখে পাঠিয়েছে প্লিজ দিদি, গাড়ি ভাড়াটা হেল্প করবেন প্লিজ, মায়ের দিব্যি বাপের দিব্যি বাড়ি পৌঁছে পাঠিয়ে দেবো। তো ততক্ষণও আমিও বুঝতে পারছি না যে কে। তারপরে আমার ওয়াইফ আরেকবার রেকর্ডিং পাঠিয়েছে ওকে। কিভাবে হেল্প করতে পারি বোন বলো? তো তখন আবার বলছে প্লিজ গাড়ি ভাড়াটা, তারপরে কি 370 গাড়ি ভাড়া, আর খুব খিদে পেয়েছে প্লিজ দিদি। তারপর আমি ভাবলাম আমি কে। তারপরে আমার ওয়াইফ আর একবার আমি পাঠিয়েছে। কি করে দিব বোন, আমার তো ফোন পে নেই। আই এম সরি, কি করে দিব বলো তো? তো আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি ওকে বলো যে আমার ফোনপে নেই, তো আমি কি করে পাঠাবো। তারপরে ও কোনো উত্তর না দেওয়ার পরে আরেকবার আমার ওয়াইফ ভয়েস রেকর্ডিং করে পাঠালো। তুমি প্রবলেমে পড়েছো, তুমি ভয়েস মেসেজ করো, ফোনটা তো ধরছো না, ভয়েস মেসেজে বলো, ভালোভাবে গুছিয়ে বলো, দিলে গিয়ে আমি শুনবো। ব্যাস এইটুকু হওয়ার পরে যখনই ও আমার ওয়াইফের গলাটা শুনেছে, তখনই কিছুক্ষণ পরে ও আমাকে আনব্লক করে দিয়েছে, ব্লক করে দিয়েছে সরি। তো এই তারপর থেকে আর তার কোনো রেসপন্স নেই। তো আমাকে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন রেকর্ডিংয়ে, আমাকে ব্লক করে দিয়েছে। তো এই ব্যক্তি কে আমি চিনি না জানি না। তো একটা মেয়ে, এটা কিন্তু একজন মেয়ে, তো মেয়ে হয়ে ও এইভাবেই ফ্রড করছে সবার কাছে। তো এই আইডিতে, এই আইডি নামে যদি তোমাদের কাছে যদি কেউ যদি এসএমএস করে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো প্লিজ তোমরা এর কথায় কোনো উত্তর দেবে না, বা এর কথায় বা ফাঁদে পড়বে না তোমরা।
তোমাদেরকে এটাই জানানোর ছিল যে এই আইডিতে বা এই রকম অন্য কোনো আইডি নামেও তোমাদের কাছে এরকম আসতেও পারে, তো তোমরা এই সব কথায় ফাঁদে পড়বে না, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে জানানোর ছিল, তাই এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, আমার মোবাইলের স্ক্রিন ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা পারলে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যরা বিপদে না পড়ে বা এই সব কথায় ফাঁদে না পড়ে। হয়তো মেয়ে ভেবে হয়তো তোমরা সাহায্যও করবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মেয়ে সত্যি, কিন্তু এরা ফ্রড করে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, আমি এই আইডির প্রোফাইলে গিয়ে আমি চেক করি, এর মিউচুয়াল ফ্রেন্ডে আমার ফ্রেন্ড লিস্টে 2-3 জন আছে, তো ওরাও এই ফ্রেন্ড লিস্টের মধ্যেই আছে, তো তাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি যে তোমরা এর থেকে কিন্তু তোমরা দূরে থাকবে। তো আমি এখানে নামটা মেনশন করলাম না, তো তারা কিন্তু আছে, 3-4 জনকে দেখলাম। তো এখানে তো মেনশন করা উচিত নয়, তবুও তোমরা এই প্রোফাইল আইডিটা দেখে তোমরা সার্চ করে নিতে পারো।